আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে আলু পরোটা তৈরির রেসিপি শেয়ার করব। আশা করব আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। পরোটা তৈরি করে নেওয়ার জন্য একটা বাটিতে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানি হবে না বেশি গরম না বেশি ঠান্ডা, আপনি হাত দিয়ে ধরতে পারবেন এরকম গরম হবে। ডোটা হয়ে যাওয়ার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 4-5টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ এবং মরিচ আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি, এবং পরোটা তৈরি করার জন্য কিন্তু পেঁয়াজটা ভেজেই নিতে হবে। একটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচের মতো জিরার গুঁড়া। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল এবং লবণ অ্যাডজাস্ট করে নিতে পারেন। মিশানো হয়ে গেলে এই পেঁয়াজের মিশ্রণটা আমি আলুর ভেতরে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলুর পুরে কিন্তু ঝাল এবং লবণ একটু বেশি ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। আমি আলুর ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি। আমি যে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এর ভিতরে একটা জায়গা তৈরি করে নিচ্ছি, যাতে আমরা পুরটা এর ভিতর ঢুকাতে পারি। আলুর পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। চারপাশ থেকে আস্তে আস্তে করে নিয়ে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আপনারা বড় সাইজের 3টা পরোটা তৈরি করতে পারবেন। আর আলু পরোটা কিন্তু একটু মোটা টাইপেরই হয়। এবার ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেললে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু তেল দিয়ে বেলে আমি অতটা ভালো রেজাল্ট পাইনি। এবার ময়দা দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আর এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পর্যায়, কারণ দেখা যায় যে বেলার সময় পুরটা বের হয়ে যায়। তো আস্তে আস্তে বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে চেপে চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু পুরগুলো বের হয়ে আসবে। আর এক সাইডে বেশিক্ষণ বেলা যাবে না, একটু উল্টে পাল্টে বেলে নিতে হবে। আর আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদিক থেকে বেলে নিচ্ছি। যেভাবে রুটি বেলি সেভাবে কিন্তু বেলা যাবে না, একদিক থেকেই বেলে নিতে হবে। তারপর যখন দেখবেন যে পরোটাটা খানিকটা বড় হয়ে গেছে, তখন আর কিন্তু বেলুন দিয়ে বেলা যাবে না, হাত দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর যেখানে দেখবেন পুরটা বের হয়ে যাচ্ছে সেখানে একটু ময়দা ছিটিয়ে নেবেন। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে বেলে নিচ্ছি। আমার পরোটাটা হয়ে গেছে, পুরটা দেখতে পাচ্ছেন। এই পরোটা কিন্তু একটু মোটা টাইপেরই হবে, বেশি পাতলা করলে পুরটা বের হয়ে আসবে। এবার আমি পরোটাটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি প্যানটাকে লো আঁচে রেখে দিয়েছি, লো আঁচে রেখে কিছুক্ষণ গরম করে নিয়েছি। তারপরে এই পরোটাটা দিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে কিন্তু তেল বা ঘি দেওয়া যাবে না, প্রথমে একটু রুটির মতো করে সেঁকে নিতে হবে। যখন দেখবেন দুই পাশে কালার চলে আসছে, তখনই এতে তেল অথবা ঘি দিয়ে দিতে হবে। তবে আলু পরোটা তৈরির ক্ষেত্রে ঘি ব্যবহার করাটাই বেস্ট। তেল ব্যবহার করলে কিন্তু অতটা মজা লাগে না বা খেতে অত টেস্টিও হয় না। যদি ঘি ব্যবহার করেন তাহলে পরোটাটা অনেক মুচমুচে এবং সুস্বাদু হয়। এবার আমি চারপাশে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পরোটাটা কিন্তু অবশ্যই লো আঁচে ভাজতে হবে। আমার পরোটাটা হয়ে গেছে। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।